হ্যালো, আসসালামু আলাইকুম। তো নতুন ব্লগ শেয়ার করছি। এই ব্লগটি হচ্ছে যেদিন আমরা আয়ারল্যান্ড চলে আসব। তো ভাবিরা হচ্ছে আমাদেরকে বিদায় দিতে এসেছিল রাতের বেলা। তো তারা গল্প-সল্প কিছু সময় করে তারপর চলে গিয়েছে। এখন আমরা একটু ঘুম দিয়ে উঠলাম ৩টার সময়। তো উঠে হচ্ছে বাচ্চাদের জন্য একটু খাবার রেডি করলাম, যেহেতু প্লেনে খাবার দিবে না। আর এখানে হচ্ছে আমি একটু কফি খেয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে বাচ্চাদের রেডি করালো। তো এই যে আমি আমার মেয়ে রেডি। আমাদের হচ্ছে এখন রওনা দেওয়ার পালা। তো এই যে সবাই হচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়েছে। এখন আমাদের গাড়ি যে ঠিক করা ছিল সেই গাড়িটা আসছে না। পর্তুগিজ একটা লোককে বলেছিল। তো আপনার বাবা এখন চিন্তা করলো তাহলে উবার কল করি। তো এই যে উবারের জন্য সবাই নিচে ওয়েট করছি। উবার আসলেই আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আর বাবা হচ্ছে ভিতরে আমার একে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর বাতাস লাগবে সেজন্য। বাইরে প্রচুর বাতাস ছিল। তো এই যে উবার অলমোস্ট চলে এসেছে। সবাই অনেক মন খারাপ, আমরা চলে আসছি। তো পর্তুগালে হচ্ছে আমার বাবা, ভাই, তারপর আমার বড় ভাই মানে আবরার জেঠা আছে। তাদেরকে রেখে আসতে আমাদেরও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। ভালো কিছুর জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো এই যে তারা হচ্ছে আমাদেরকে ব্যাগগুলো এগিয়ে দিয়ে তারপর তারা চলে গেল। এখন আমরা এই তো প্লেনে উঠে যাচ্ছি। আব্বুর তো বিশেষ করে মনটা অনেক খারাপ। উনি তো হচ্ছে ৩-৪ দিন আগে থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আম্মুর সাথে কান্নাকাটি করে দোকানে, আমার সামনে করে নাই। তারপর আসার সময় খুব মন খারাপ ছিল। এই তো আবরার ঘুমিয়ে পড়েছে, যেহেতু ভোরবেলা ওঠা হয়েছে। আমায়রা হচ্ছে তার বাবার কোলে এই তো ঘুমাচ্ছে। তো এই প্রথম হচ্ছে আমার জামাইয়ের সাথে আমার প্লেন জার্নি। বাচ্চাদেরও হচ্ছে তাদের বাবার সাথে প্লেন জার্নি। তো এই যে আমরা হচ্ছে চলে এসেছি। 2 ঘন্টার জার্নি ছিল। তো ডাবলিন যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে আমরা নামলাম এখন। তো আমাদেরকে হচ্ছে একটা ভাইয়া নিতে আসার কথা। আমরা যে সিটিতে যাব সেই সিটি থেকে আসবে ভাইয়া গাড়ি নিয়ে। তো অনেক লাগেজ ছিল আমাদের সাথে, যেতে একটু কষ্ট হয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ ভালোভাবে আল্লাহ আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছেন। পর্তুগালে তো এখন পুরোই গরম, আর এখানে নামা মাত্রই ঠান্ডার যে বাতাস, সে বাতাস লাগছিল। তো জ্যাকেট পরে এসেছি, সেজন্য আমরা সবাই। এই যে ভাইয়া হচ্ছে আমাদেরকে এগিয়ে নিচ্ছে। আর এই যে ভাইয়ার গাড়ি এখানে পার্ক করা ছিল। তো ব্যাগগুলো আস্তে আস্তে ঢুকাচ্ছে এখন। তো এখন এই তো আমরা যে শহরে যাব সেই শহরের উদ্দেশ্যে রওনা হলাম। তো আবরার খুব বোরিং ফিল করছিল, তার খারাপ লাগছিল কখন যাবে। সে ভেবেছিল পর্তুগাল এয়ারপোর্ট থেকে নামলেই আমাদের বাসার যে ডিস্টেন্স, সেটা খুব বড় জোর হলে 20 মিনিটের ডিস্টেন্স হবে গাড়ি দিয়ে যেতে। তো সে বলছে যে আয়ারল্যান্ড ভালো না, তার বাসা কেন আসে না এখনও, তার নতুন বাসা। তো এই তো আমরা অলমোস্ট চলে এসেছি। 2 ঘন্টার জার্নি ছিল ডাবলিন থেকে আমাদের শহরে আসতে, লিমব্রিক সিটি। তো এই যে তার নতুন ঘর, সেই ঘরের সে নিজে খুলবে, বাবার কাছে বায়না ধরেছে। তো এই তো ঘরে চলে আসলাম, সব কিছু এলোমেলো। তো আগে হচ্ছে বেডটাকে গুছাচ্ছি, বাচ্চাদেরকে বেডে বসাবো, তো সেজন্য সব রেডি করলাম। আর এখানে হচ্ছে আমাদের এই শহরেই ভাবি, সে খুব কষ্ট করে এইসব রান্নাবান্না করে আমাদের জন্য নিয়ে এসেছে। ভাবি প্রেগনেন্ট, তার 2টা মেয়ে আছে। ভাবিকে নিষেধ করেছিলাম, তারপরও ভাবি এত কিছু রান্না করে নিয়ে আসছে। ভাবি আমার ভিডিও দেখে, অসংখ্য ধন্যবাদ ভাবি আপনাকে। সব খাবারই মজার ছিল, আপনার হাতের রান্না সত্যি মজা। আর এখানে ভাইয়া অনেক কিছু নিয়ে এসেছিল বাজার, বাচ্চাদের জন্য চকলেট, ফ্রুটস। তো বাসায় হচ্ছে দুধ ছিল না, ভাইয়া বলল যে দুধ, চা, চিনি সবই এনেছে। তো ভাইয়াকে এই তো চা বানিয়ে দিলাম। চা খেয়ে তারা এই তো বাসায় চলে গেল, বিদায় দিলাম। আর এখন বাসায় ঢুকে টুকটাক একটু গোছানোর চেষ্টা করছি। সব কিছু কেমন এলোমেলো লাগছে। এই যে ভাইয়া সকালের ব্রেকফাস্টে চিন্তা করে ব্রেডও নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, কর্নফ্লেক্স, তারপর কি বলবো সব কিছু নিয়ে এসেছে। ফ্রুটস নিয়ে এসেছিল কয়েক ধরনের, তারপর হচ্ছে বিস্কিট ছিল, আর এই যে কিছু আলু ছিল, তারপর শসা, তেল, শাওয়ার জেল, সাবান, শ্যাম্পু, কি বলবো। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। লবণটাও নিয়ে এসেছে ভাইয়া,
লবণ, পেঁয়াজ, তারপর হচ্ছে স্প্যাগেটি। তো আমি হচ্ছে যেগুলো ফ্রিজে ঢোকানোর সেগুলো ফ্রিজে রেখে দিলাম, আর কিছু জিনিস হচ্ছে সেলফে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি কিছু ডিশ ওয়াশের যে জিনিসগুলো থাকে সেগুলো রাখলাম আপাতত, পরে আর কি অর্গানাইজ করে রাখবো। আর এখানে হচ্ছে সিরামিক্সের জিনিসগুলো রাখলাম, আর উপর হচ্ছে তেল, তারপর হচ্ছে কেটেল, তারপর হচ্ছে স্যান্ডউইচ মেকার, এগুলো রাখলাম। আর এখন হচ্ছে ছুরি, স্পঞ্জ এগুলো সাথে নিয়ে এসেছিলাম, তো সেগুলো হচ্ছে গুছিয়ে রাখছি। তো এইগুলো তো একটা সংসারের জন্য ইম্পর্ট্যান্ট, মানে এসেই লাগে এসব জিনিসগুলো, তো এগুলো সব একটা একটা করে নিয়ে আসলাম আর কি। তো খেতে বসে মানে চামচ কোনটার মধ্যে রেখেছি মনে নাই, তো প্লাস্টিকের ওয়ান টাইম চামচ পেয়েছিলাম ঘরে, তো সেগুলো দিয়ে হচ্ছে খাবার সার্ভ করে তারপর খেলাম আর কি। আর এই যে এখন হচ্ছে নাইফটা বের করে নিচ্ছি, নাইফ আর হচ্ছে চপিং বোর্ডগুলা, তো সেগুলো তো সকাল হলেই লাগবে। রাতের জন্য শুধু এখন একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাবি যে তরকারি এনেছিল সবই আছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।